হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। গরিব ঘরে রাজপুত্র নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন রহস্য আর চমক। বিশেষ করে বাসর রাতের সেই অপ্রত্যাশিত ঘটনা পুরো গল্পকেই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। ৭ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পারি অনিকের এক কঠিন পরিস্থিতি। বাসর রাত ছেড়ে হঠাৎ করে হাসপাতালের দিকে ছুটে যাওয়ার পর এখন তাকে সামলাতে হবে দুই দিকের জীবন। একদিকে ধনী পরিবারের মেয়ে বৃষ্টি আর অন্যদিকে তার আসল ভালোবাসা মেঘলা। হাসপাতালে পৌঁছানোর পর মেঘলা যখন আনন্দে কেঁদে ফেলবে কারণ তার বাবার অপারেশন সফল হয়েছে, তখন অনেককে অভিনয় করতে হবে যেন কিছুই হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেঘলার চোখ কি এত সহজে ফাঁকি খাবে? হয়তো সে খেয়াল করবে অনেকের আচরণে অস্বাভাবিক কিছু আছে। অন্যদিকে বৃষ্টিও কিন্তু বিষয়টা সহজভাবে নেবে না। বাসর রাতেই স্বামীর এই হঠাৎ গায়েব হয়ে যাওয়া তার মনে বড় সন্দেহ তৈরি করবে। ৭ নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পাব বৃষ্টি নিজেই সত্যটা জানার চেষ্টা শুরু করবে। সে তার বাবার কোম্পানির লোকজনকে জিজ্ঞেস করতে পারে, আসলেই কি কোনো জরুরি কাজ ছিল? যদি তখন বেরিয়ে আসে যে অনেক তাকে মিথ্যা বলেছে, তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এদিকে বস্তির সেই চাঁদাবাজ গুন্ডারাও আবার ফিরে আসতে পারে। কিন্তু এবার পরিস্থিতি আগের মতো নেই। অনেক এখন আর একা নয়, তার পাশে আছে বৃষ্টির বাবা কবির সাহেবের ক্ষমতা আর প্রভাব। ফলে এবার হয়তো গুন্ডাদের সঙ্গে হবে এক জমজমাট মুখোমুখি সংঘর্ষ। এই পর্বে সবচেয়ে বেশি যেটা দেখা যাবে সেটা হলো অনিকের ভেতরের মানসিক দ্বন্দ্ব। একদিকে টাকার জন্য করা বিয়ে, অন্যদিকে মেঘলার প্রতি তার সত্যিকারের ভালোবাসা। আর বন্ধুরা, এখন বলে দেই ৭ নম্বর পর্বটি কবে আসবে। তো বন্ধুরা, ৭ নম্বর পর্বটি আগামী মঙ্গলবার দুপুর ১২টার সময় কারো হিম ইউটিউব চ্যানেলে আপলোড হবে, তাই আপনারা অবশ্যই অপেক্ষায় থাকুন। তো আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনিকের সত্যটা জেনে যাবে, নাকি বৃষ্টিই আগে সবকিছু ধরে ফেলবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।